কয়েকটা গুণ সাথে নিয়ে যদি কেউ রমজান মাস পার করতে পারে আল্লাহ ওলি বানায় দিবেন। আর জোরে কোন এক নাম্বার সুযোগ বডিটা সুস্থ হয়, 2 নাম্বার কলবটা সাফ হয়। 1 নাম্বার রমজানের কারণে বডি সাফ, 2 নাম্বার এই দামি টুকরা কলব সাফ, 3 নাম্বার গুনাহ মাফ, 4 নাম্বার গুনাহগুলো নেকি দিয়া পূর্ণ, 5 নাম্বারে নামটা ওলিদের কাতারে। অথচ আফসোসের সাথে বলতে হয় আমার জাতি ভাই অনেক হাফেজ আলেম, ইমাম, মুয়াজ্জিন, মুআল্লিম, বড় বড় মুফতি মুহাদ্দিস সকল শাইখুল হাদিসগণ আলোচনা করতে থাকেন, আর আমরা ফান খাইতাছি, গপ করতাছি, সারা দুনিয়ার গপ্প করিয়া মাদ্রাসার 20 ফোন ফান নাই, 15 ফোন ফান নাই সবার দিন। এই ফান গেল কই? 4টে গরুরেও তো টিকাইতে পারত না। আলেমদের সামনে যতটুকুন সময় বসা যায়, হয়তো আপনি আলেম হতে পারেন, আপনি কারি হতে পারেন, এমন কিছু কথা আল্লাহ আমাকে দিয়েছেন যেটা আপনার মধ্যে নাই, বা আপনার কাছে এমন কিছু আছে যেটা আমার মধ্যে নেই। উনি বললেন আমি আলেমদের থেকে শুনেছি সূর্য উঠার সময়, সূর্য ডুবার সময় নামাজ পড়ন কি জায়েজ? সেজদা জায়েজ না, ঘুমানিও ঠিক না। ওই সময় ঘুমানো ঠিক না। আমি একজন আলেমের কাছ থেকে যেদিন এটা শুনেছি, নিজের স্বাস্থ্যে বরকত, রিজিকে বরকত, এই 2টার আশায় আমলটা করি। সূর্য উঠার সময়, ডুবার সময় ঘুমাই না। যে এত ফজিলত এর মধ্যে, আমি তো হাদিসে পাইছি যে সকালবেলার ঘুম রিজিকের বরকত কমায় দেয়, হাদিসে আছে। উনি আমাকে বললেন রিজিকের মধ্যে স্বাস্থ্য আছে। তখন আমার বুঝাইছে কথা ঠিক। রিজিক অর্থ 10টা, রিজিকের অর্থ কয়টা? 10টার মধ্যে স্বাস্থ্য একটা। উনি যার কাছ থেকে জেনেছেন তিনি আমার উস্তাদের উস্তাদ, উনার মজলিসে মুরব্বী বসছি। যদিও উনি পাঠ্য কিতাব পড়ছে না, ওয়াজটাকে শুনছে, তো যা শুনছে সার নির্যাসী শুনছে, এবং মনে বান্ধা নিয়ে এসে বাড়ি আমল শুরু করছে। ওনার খানা, ওনার ঘুম রুটিন মতো। আমি তো আর সেকেন্ড মিনিট হিসাবটা ঠিক রাখতে পারি না, তবে 10 মিনিটের বেশ কম হবে না। দুপুরের খানা প্রতিদিন একই টাইমে, বেশ কম যদি হয় 2-4-5 মিনিট, 10 মিনিট তো না লিখি। ঘুমও এই হালত। এই জন্য এই পর্যন্ত যদি ওনার জ্বর হয়, উনি বললেন প্যারাসিটামল হুরানা লাগে না, অর্ধেকটাই লেগে আমার প্যারাসিটামল গুল যদি না পা, এটা বাঙ্গে অর্ধেকটা খাইলে জ্বর ভালো হয়ে। আর আমরা অ্যান্টিবায়োটিকের কোর্স, অ্যান্টিবায়োটিকের যে কোর্সটা, এটা একতরফা শেষ হয়। 14টা দিল, ইদানিং বাড়াইয়া 21 নিত আছে, ধরে না থেকে তার তো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
এই বডিটাকে সুস্থ রাখার জন্য যে রিজিক দিয়েছেন, মৌসুমি ফলও দিয়েছেন। কোনো মেডিসিনের কোম্পানির প্রয়োজন নাই, আল্লাহর নিয়ামত দিয়াই বডি সুস্থ রাখার ব্যবস্থা রেখেছেন। সব ফল কি এক সিজনে হয়? এই ফল সিজনারি কেন? সব ফল আল্লাহ যদি চাইতেন সারা বছর রাখতে পারতেন না? পারতেন না? আল্লাহ যদি চাইতেন সব ফল এক মৌসুমে দিতে পারতেন। ঘুরায় ঘুরায় সারা বছর এক এক ফল, এক এক 12 মাসের 12 ফল, কয় না মাসে? এক একটা ফলের মধ্যে বডির এক এক ধরনের মেডিসিন, এক এক ফলে এক এক মৌসুমে। আনারসের সিজন কখন? বর্ষাকাল আসে যখন, ঠিক না বেটি? বান্দায় রুদ্রে ভিজবে, রুদ্রে শুকাইবে, বৃষ্টিতে ভিজবে। কাজকর্ম করতে গিয়া, পানিতে নামতে গিয়া বর্ষার কারণে জ্বর আসতে পারে। এই আনারসের মধ্যে এমন মেডিসিন আল্লাহ দিয়ে রাখছেন। ছোটবেলায় দেখতাম বর চাচার জ্বর হয়েছে, মেজু চাচা যায় বাজারও আনারস রাজিদামল না, আনারস আনতে গেছে। এইভাবে ফলের মধ্যে দিয়া রাখছেন আল্লাহ রোগের প্রতিষেধক। কিন্তু আমরা আসলের বাজার মাটি দিয়া নকল রে দৌড়াই, নকলের ভিসে ধরতেছি। আসলের বাজার মাটি দিছি, নকল রে কুলে লইছি। এই যে নকল মেডিসিন গুলো যদিও তাৎক্ষণিকভাবে আমাদেরকে ভালো বানাইছে, তাৎক্ষণিক সুস্থ বানাইছে, কিন্তু 10 বছর পরে হইল এটা একটা রোগের সারা লাগাইছে। এই সারা উঠবো আরো 10 বছর পরে। আল্লাহ তাআলা আমাদের এই বডির হায়াত দিছেন যতদিন, দরখাস্ত করি আল্লাহ সুস্থ যেন রাখেন ততদিন। এতক্ষণ যা বললাম আপনাদের মনোযোগের জন্য। মূল উদ্দেশ্যটা হলো আমার আত্মার রোগ দূর করা, আত্মার রোগ দূর করা। বডির রোগের জন্য যেহেতু আল্লাহ সিজনারি ফল দিয়েছেন, আত্মার রোগের জন্য সিজনারি ফল আল্লাহ দিয়েছেন, সিজনারি আমল। বডির রোগ দূর করার জন্য সিজনারি ফল, আত্মার রোগ দূর করার জন্য সিজনারি আমল। আর এটা এমন সিজনের আমল, মহান আল্লাহ এক আয়াতে বলেন, আমি মুমিন বান্দার সাথে ব্যবসা করি। কে বলছেন? আল্লাহ। বিনিময় কি? যে মুমিনের জানমাল আমাকে দিবে, আমার জান্নাত তাকে দিব। বেচা কিনা। যেহেতু ব্যবসাটা মোটামুটি বুঝে আসে, এই ব্যবসা সিজন আছে না? ব্যবসারও এমন সিজন আছে। জুতার দোকান, কাপড়ের দোকান, রমজান, ঈদ, এর ঘরে হুজা ইয়ে না, বৈশাখ মাস, এই 2-3টা সিজন যদি হারা দরকারে, আর সারা বছর খালি তাল মিলাই গেলেই হয়, ঠিক না? ঠিক। শাড়ির দোকান তো সারা বছর হুদায় বয়ে থাকে আর মাসি মারে। বিয়ার সিজন লাগবে, বিয়ার সিজন। আচ্ছা, ডিজেল পেট্রোল যারা ব্যবসা করে, ডিজেল দেখবেন কিনতেছে, তারা স্টক করতেছে। স্টক করবে কখন? সিজন আসার আগেই স্টক। সেলো মেশিন ছাড়বো, বিভিন্ন দিক থেকে পানি উঠানির কাজে লাগাইব, ট্রাক চালাইব, এগুলো ব্যবহার করব। এক একটা বস্তুর সিজন আছে না নাই?
মাঝে মাঝে কোনো কোনো কোম্পানি অফার দেয় একটা কোম্পানির মালকে কম সময়ে বেশি সেল করার জন্য। মাল স্টক হয়ে গেছে, কথার কথা আপনারা ওষুধ দিতেছে, সাবান বানাইছে 1 কোটি পিস, 50 লাখ রয়ে গেছে গরু ফ্যাক্টরিতে, 50 সেল হয়েছে। এই এত বেশি পরিমাণ পণ্য কম সময়ে সেল দেওয়ার জন্য কোম্পানির মালিক অনেক সময় ডিলারদেরকে অফার দিয়ে দেয়। কি অফার? 12টায় একটা ফ্রি, 12টা কিনলে একটা ফ্রি। এই রেট তো যেটা সবসময় যার দরা আছে এটা আছে, এখন একটা ফ্রি দেওয়া হইতেছে, যে যত বেশি নিব তত লাভবান হব। এই জাতের অফার ফায়া, এটা বাম্পার অফার। এই বাম্পার অফার ফায়া অনেক ব্যবসায়ী নিজের কাছে টাকা নাই, হঠাৎ দেখি আমার কাছে একদিন এক লোকে চাইছে যে বাম্পার অফারটা দিতেছে, তো তোমার বাম্পার অফার আমি কি করতাম, টাকা দিতাম। হয় এমন কোনো সময় মাত্র 1 সপ্তাহ এটা থাকতো না, অফার শেষ হয়ে যাবে। ওহো, বুঝছি, ব্যবসারও সিজন ধরা লাগে। কয়টায় কয়টা পাওয়া যায়? 12টায় একটা ডজনে একটা ফ্রি পাওয়া যায়। 12টা যদি আমি কিনি একটা ফ্রি দিবেন, মালিকে অফার সুযোগ দিছে। আমার মাথায় চিন্তা আসলো, কারণ যে যে লাইনে ব্যবসা করে সেই লাইনেই তো চিন্তা করে। পৃথিবীর জমিনে এমন কোন কোম্পানি নাই যেই মাল বেচা কিনা হবে এর চাইতে বেশি অফার দিবে। বেচা কিনা যেই পরিমাণ অফার হবে এর চেয়ে বেশি পরিমাণ এমন কোনো কোম্পানি নেই। যে 12টা সাবান কিনলে 18টা ফ্রি, এমন কোম্পানি আছে নি? ফ্রি দিলে তো একটা দেয়। কিন্তু আমার আল্লাহ রমজানের একটা অফার কি দিয়েছেন দেখছেন নি? রমজানে যদি 1 টাকা দান করে আল্লাহ অফার দিয়েছেন, এর সাথে আরো 69 টাকা বাড়ায় দেন। দানের মূল দানের পরিমাণ বেশি না অফারের পরিমাণ বেশি? আল্লাহু আকবার, আল্লাহ। আরেকটা দিক খেয়াল করেন, একজন লোক আমাকে প্রশ্ন করলেন, হুজুর কতটা নফল ইবাদত একত্রিত হইলে একটা ফরজের সমান হয়? কতটা নফল একত্রিত করলে একটা ফরজের সমান হয় হুজুর আমার একটু বলে দেন। আমি বললাম আপনি কি করেন? যে আমি গৃহস্থী করি। বাড়ি কোথায়? তখন আমার চিনাই অমুক গ্রামে সুবারি গাছ উঠলে বাড়ি। আমার তো পয়েন্ট আছে, চিনানি তো লাগবো, বুঝা আমলটা তো বুঝানি লাগবে। চিনছে আপনার বাড়ির সুবারি গাছ খুব বেশি। হ্যাঁ ও ভাই, 10টা সুপারি গাছ একত্রিত করলে কয়টা তাল গাছ হইব? খুজুরিটা কি কইলেন আপনি? তোমার যদি মনে চায় আরো বাড়া, অসুবিধা নাই। কতটা সুপারি গাছ একখানো করলে একটা তাল গাছ হইব? 1 কোটি একখানো করলেও তাল গাছ হই, সুপারি সুপারি। আমি বললাম ঠিক তেমনি সারা জিন্দেগির নফল নফলেই, ফরজ ফরজেই। ফরজ ফরজের মতোই থাকবে, ফরজের মূল্য অন্যটা দিয়ে হবে না।
রমজান মাস তো এমনই একটা মাস, এমন অফারের মাস, নফল পড়লে আল্লাহ ফরজ দিয়া বদলায় দেন। রমজানে যদি 2 রাকাত নফল কেউ পড়ে, তার আমল নামায় 2 রাকাত অন্য মাসের ফরজের সব দেয়া দেন। কেমন অফার, কেমন অফার! দুনিয়ার জমিনে বান্দায় বান্দারে যা দেয় না, দুনিয়াদারির বস্তু দিয়া দেখাইলাম আল্লাহ কি পরিমাণ দেন। কয়েকটা গুণ সাথে নিয়ে যদি কেউ রমজান মাস পার করতে পারে, আল্লাহ ওলি বানায় দিবেন। আরো জোরে কোন। এক নাম্বার সুযোগ, বডিটা সুস্থ হয়। 2 নাম্বার, কলবটা সাফ হয়। 1 নাম্বার রমজানের কারণে বডি সাফ, 2 নাম্বার এই দামি টুকরা কলব সাফ, 3 নাম্বার গুনাহ মাফ, 4 নাম্বার গুনাহগুলো নেকি দিয়া পূর্ণ, 5 নাম্বারে নামটা ওলিদের কাতারে। কষ্ট যদি একটু হয়, পারা যাইব না ইনশাল্লাহ? পারা জোরে কর, পারা যাইব না? এই কষ্টটা করতে গিয়ে, কাজটি করতে গিয়ে যদি বউয়ের সাথে কার্যকরণ লাগে, তেও করণ যাব। যদি কার্যকরণ লাগে, আন্দোলন লাগলে করবা। রাজি আছি না ভাই? মোটামুটি 4টা গুণ লাগবে, 6টা কথা মনে রাখবেন, 6টা কথা। আসেন এবার আয়াত তিলাওয়াত করি, আস্তে আস্তে বুঝি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। 1 মাস পর্যন্ত রোজা, পরিমাপটা বুঝেন। আল্লাহ যদি চাইতেন বাড়াইতে পারতেন না? পারতেন না? আল্লাহ বলেন, হে ইমানদারেরা, রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হলো। এখানে কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা বলেছেন, ফরজ করা হলো। ফুরিজাও তো বলতে পারতেন, ঠিক না বেটি? ফুরিজা না বলে কুতিবা বলার কারণ কি? আল্লাহ বুঝা দিলেন, বান্দা অন্যান্য আমল আর রোজা একটু বেশ কম। রোজার আমলটা লিখিতর মতো, জমিন মৌখিকভাবে দেওয়া, কাগজ করে দেওয়ার মধ্যে বেশ কম আছে না নাই? আমি রমজানের রোজা ফরজ করেছি শুধু মৌখিক ঘোষণা না রে, কুতিবা লিখে দেয়া। আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমরা মনে যেন এমন কিছু না আসে, আল্লাহ এই কষ্টের বিধানটা আমরার উপরে দিলেন না রে বান্দা, না, তোমরা আমার হাবিবের উম্মত, তোমরা আমার মায়ার বান্দা। অন্যান্য বান্দার চাইতে তোমরার প্রতি আমার মায়া বেশি। এই উম্মতের প্রতি আল্লাহর মায়া আমরার কারণে না, আমাদের প্রতি আল্লাহর দয়া মায়া আমাদের নবীর কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হবেন। এই দুনিয়ার জমিন থেকে বিদায়ের মুহূর্তে
জিবরাইল আমিন আসছেন, জিজ্ঞাসা করেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই দুনিয়া থেকে যখন বিদায় হবেন কই থাকবেন, কোন জায়গা আপনার ভালো লাগে গো নবী? আরশে মুআল্লায় থাকবেন নি, সিদরাতুল মুনতাহায় থাকবেন নি, জান্নাতুল ফেরদাউসে থাকবেন নি? নবীজি কিছুক্ষণ পরে জবাব দিলেন, জিবরাইল রে, আরশে মুআল্লাও না, সিদরাতুল মুনতাহাও না, জান্নাতুল ফেরদাউসেও না, আমি আমার মদিনার মাটিতে শুয়ে থাকবো। মদিনায় কেন থাকবো জানোনি? আমি হিজরত করে যেই দিন মক্কা থেকে মদিনায় গিয়েছিলাম, মদিনার শিশুরা মদিনা থেকে খবর পেয়ে 2.5 মাইল দূর থেকে আমার আগায় নিতে আসছিল। আমার সামন পিছন উভয় সাইড দিয়ে আমার ধরে ফেলছে, আমার উঠের চতুর্পাশ দিয়ে তারা ঘিরে রেখেছে। মদিনার শিশুরা আমাকে বলছিল, তুমি আল্লাহর নবী? আমি তাদেরকে বলছিলাম, হ্যাঁ আমি আল্লাহর নবী। ছোট ছোট শিশু তুমি আপনির মর্ম বুঝে না, তুমি আপনির মর্ম বুঝে না, আমার জিগায় তুমি কেন চলে আসছো? নবীজি বলেন, আমার দেশের লোকেরা আমারে থাকতে দিল না, তোমরা দিবানি মদিনায় আমারে থাকতে। মদিনার শিশুরা বলো, আপনি আমাদের এখানে থাকবেন, তবে আপনি মুহাম্মদ আমরা সারিয়া কখনো যায়েন না। রে জিবরাইল, এই মদিনার মাটিতে আমি শুয়ে থাকবো। পৃথিবীর কোনায় কোনায় থেকে আমার উম্মত আশিকে রাসূল হয়ে আমার রওজার পাশে দাঁড়ায় যখন আমারে সালাম দিবে, আমি রওজায় শুয়ে শুয়ে আমার উম্মতের সালাম শুনবো এবং তার সালামের জবাব দিব। আমার আপনার পয়গম্বর কবরে রওজায় শুয়ে আছেন, জিন্দা। আল্লাহ, যাদের কান খোলা আছে তারা আওয়াজ শুনতে পারে। এমন বুজুর্গানে দিন ছিলেন, অতীত হয়েছেন, নবীজির রওজার পাশে দাঁড়ায় সালাম দিয়েছেন, সালামের উত্তর পেয়েছে। ফেরেশতারা বলবে, তুমি কে? আমি হইলাম লাইলাতুল কদরের রাত্রিতে দান করনেওয়ালা এক গোলাম। জানি না তো কোন দিন, এগুলো কিন্তু 30 দিনে দিলাইছি। 11টা তো লাগবো, লটারির যত টিকিট হগলতা যদি ওটা কিনে বইতে হয়, সব বেড়া লইছে বড়, একটা তো লাগবো। রমজান মাসের ভিতরেই লাইলাতুল কদর। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, অভ্যাসে পরিণত হয়, রোগ মুক্তি হয়। আল্লাহ যেন আমরা আমলের তৌফিক দেন। আত্তাহিয়াতুর সূরাতে বসি আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار يا رب العالمين الله আমরা একদল গুনাহগার বরকতি এক মাস শাবান মাসের এক রজনী বরকতি রজনী নুজুলে রহমতের সময় আমরা কতিপয় গুনাহগার আখিরি মুনাজাতের তোমার দরবারে হাত বাড়িয়ে রাখছি মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও শয়তানের ধোঁকায় পড়ে যেই পরিমাণ গুনাহ করে ফেলেছি চোখ বন্ধ করলে বড় লজ্জা লাগে তুমি যদি জিজ্ঞাসা করে ফেলো আল্লাহ রে গোলাম রে তোর এত কিছু দিলাম এত নিয়ামত দিলাম তারপরেও এই নাফরমানি তুই কেমনে করে বসলি আল্লাহ তোমার দরবারে তওবা করতেছি আল্লাহ মেহেরবানি করে তুমি আমার মাফ করে দাও আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই মা বাবারেও মাফ করে দাও আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি মানুষের মতো মানুষ করে দিও আয় আল্লাহ এই দুনিয়ার জমিনে যতদিন বাঁচায় রাখো তোমার সন্তুষ্টির সাথে রেখো যেই দিন দুনিয়া থেকে বিদায় দাও ইমানের সাথে কালিমা পড়ায়া উঠায় নিও আল্লাহ আল্লাহ আজকের এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করো তালেবে আলেমদেরকে পাগড়ি দেওয়া হয়েছে কবুল করো বিশেষ করে যে সমস্ত গার্জিয়ান ছাত্রদেরকে হাফেজে কোরআন বানাইল আয় আল্লাহ হাফেজে কোরআনদের মা বাবারে তুমি উপযুক্ত মর্যাদা দিয়া দিও গো মৌলা আয় আল্লাহ সারা এলাকার জন্য এই মাদ্রাসাকে জরিয়া উসিলা বানায়া দাও রক্তের কোনো সম্পর্ক নাই আত্মীয়তাও না অথচ জাগির খাওয়ায়া লজিং খাওয়ায়া তোমার কালাম মুখস্থ করাইছে যারা এমন লজিংওয়ালাদেরকে তুমি কবুল করো হে আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচায় রাখো কোনো না কোনো ভাবে গোলামির সাথে এই করলো আমরা অন্যায় অপরাধের কারণে এই গোলামির রাস্তা থেকে তুমি সরাইও না আল্লাহ তোমার গোলাম বানায় রাখো সারা জীবন অন্য কারো গোলাম বানায়ও না সারা জীবন তোমার কাছেই চাওয়ায়ও এই হাত কোনো মানুষের সামনে চাওয়ায়ও না আল্লাহ এই নজরুলে রহমতের সময় বেমারীদেরকে তুমি শেফা দান করো অভাবের অভাব দূর করো ঋণের ঋণ মুক্ত করে দাও কার মনে কোন আকাঙ্ক্ষা নিয়ে হাত বাড়াইছে জানি না গো আল্লাহ মনের নেক আকাঙ্ক্ষা সেগুলো পূরণ করে দাও শেষ রজনীতে শেষ রাত্রিতে তোমার দয়া ভর আসা এখানে এত গভীর রাত পর্যন্ত বসে রয়েছি আয় আল্লাহ কোন আশায় কোন নিয়তে এখানে মানুষগুলো বইছে তাদের ধারণা আমার সাথে দোয়া করবে আমি তো মনে করি এই মজলিসের মধ্যে আমার মতো গুনাহগার আর কেউ নাই আল্লাহ আমার মতো গুনাহগার এখানে কেউ নাই আল্লাহ তাদের ধারণাকে তুমি মুছে দিও না তুমি জানো আমি কত বড় গুনাহগার তারা তো আর জানে না আল্লাহ তাদের ধারণার উসিলায় তাদের ধারণার তাদের গুণে তাদের সিফতেই তুমি মাফ করে দাও আল্লাহ আজকের এই মজলিসের যারা যে উদ্দেশ্যে হাত বাড়িয়েছে তুমি কবুল করো অসুস্থ রোগী সুস্থ বানায় দাও হালতের উপরে রহম নাজিল করিয়া দাও
আল্লাহ বিদেশের মাটিতে দেশের বিভিন্ন জায়গায় রিজিকের তালাশে এই গ্রামের অনেকেই আছেন, হালতের উপরে রহম নাজিল করো আল্লাহ, হালতের উপরে রহম নাজিল করো আল্লাহ। আল্লাহ তোমার বান্দা তোমার দিকে রহমতে, তোমার দিকে দয়ার হাত বাড়ায়। আল্লাহ তোমার বান্দা যারা তোমার দিকে দান করে দয়ার হাত বাড়ায়, তুমি রহমতের হাত বাড়ায় দিও আল্লাহ। এই দুনিয়ায় যতদিন বাঁচায় রাখো, চলায় ফিরায় নিও, অসুস্থ বেমারি বানায়া, অসুস্থ রুগী বানায়া, পেশাব পায়খানা বিছানায় করায় এই বেইজ্জতের হালতে আমরা ভালাইও না। দুনিয়ার জমিনে দেখছি আপনজনের অভাব নাই, দুঃসময়ে কেউ নাই। আল্লাহ তোমার গোলাম আমরা, আল্লাহ অসুস্থ বেমারি বানায়া পেশাব পায়খানা ফালায় মাইনো না। এই দুনিয়ায় যেই দিন হায়াত দিছো সুস্থতার সাথে দিও, যেই দিন দুনিয়া থেকে বিদায় দাও কালিমা পড়ায়া পড়ায়া ইমানের সাথে উঠায়া নিয়ে আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।